ওয়েলকাম টু লতিফস ইংলিশ ল্যাব। লতিফস ইংলিশ ল্যাবে সবাইকে স্বাগত। আজ আমরা শিখব ট্যাগ কোশ্চেনের পার্ট 2 তে ভেরি কনফিউজিং বাট ইন্টারেস্টিং সেন্টেন্সেস। সো নো মোর টক, লেটস গো টু দ্য মেইন ভিডিও। প্লিজ লুক এট দ্য ফার্স্ট সেন্টেন্স। দ্য সেন্টেন্স ইজ ইউ, হি অ্যান্ড আই আর ব্লেম। এই বাক্যে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটি হলো আই সহ একাধিক সাবজেক্ট ইজ ইকুয়াল টু প্রোনাউন কি হবে। কারণ ট্যাগ কোশ্চেনে আমাদের দুইটা শব্দের প্রয়োজন হয়, সেটি হচ্ছে হয় ভার্ব প্লাস প্রোনাউন অথবা ভার্ব প্লাস নটের কন্ট্রাকশন ফর্ম প্লাস প্রোনাউন। ওকে, তো আমাদের এইখানে মনে রাখতে হবে আই সহ একাধিক সাবজেক্ট ইজ ইকুয়াল টু প্রোনাউন হবে উই, অ্যান্ড আর প্লাস নট এর কন্ট্রাকশন ফর্ম হবে আন্ট। লুক এট দ্য সেকেন্ড সেন্টেন্স। দ্য সেন্টেন্স ইজ ইউ অ্যান্ড হি আর ফ্রেন্ডস। আই বিহীন একাধিক সাবজেক্ট ইজ ইকুয়াল টু প্রোনাউন হবে দে. So what will be its answer? Its answer will be are plus not, I mean aunt, and then pronoun they. Okay. This is the sentence number 3. Please look at the sentence number 3. The summer sings the songs of love. এই বাক্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী যে জিনিসটা ভুল করে সেটা হলো সামার শব্দ দেখার সাথে সাথে তাদের মনে হয় এই সামার ইজ ইকুয়াল টু প্রোনাউন শুড বি ইট। নো, ইটস নট কারেক্ট। ওকে, আমাদের দেখতে হবে সামার শব্দটি বাক্যে এনিমেট অর্থে ব্যবহৃত হয়েছে নাকি ইনএনিমেট অর্থে ব্যবহৃত হয়েছে। যখন সামার শব্দটি ইনএনিমেট অর্থে ব্যবহৃত হবে শুধুমাত্র তখন সামার ইজ ইকুয়াল টু প্রোনাউন হবে ইট। কিন্তু সামার এটা মূলত ইনএনিমেট। যদি এটা কখনো বাক্যে এনিমেট অর্থে ব্যবহৃত হয় সেক্ষেত্রে সামার ইজ ইকুয়াল টু প্রোনাউন হবে হি। তো বাক্যটা আমরা একটু লক্ষ্য করি। দ্য সামার সিংস দ্য সংস অফ লাভ। সামার ভালোবাসার গান করে। আসলে গান করা কিন্তু সামারের কাজ নয়, এটি মানুষের কাজ। ওকে, তো মূলত বাক্যটি ইনএনিমেট হওয়া সত্ত্বেও যেহেতু ইন দ্য কনটেক্সট অফ দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড হ্যাজ প্লেড দ্য রোল অফ অ্যান এনিমেট অবজেক্ট, সো হোয়াট ডাজ ইট মিন? এইখানে আমাদের অবশ্যই প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে হি। আর যেহেতু বাক্যটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে সেজন্য ডাজ প্লাস নটের কন্ট্রাকশন ফর্ম ডাজন্ট অ্যান্ড দেন প্রোনাউন উইল বি হি। ওকে, প্লিজ লুক এট দ্য ফোর্থ সেন্টেন্স। দ্য মুন হ্যাজ হিডেন বিহাইন্ড এ ক্লাউড। এই বাক্যের উত্তরে যাওয়ার পূর্বে আমাদের দুইটা শব্দের সঠিক উচ্চারণ সম্পর্কে জানতে হবে। নাম্বার 1 হিডেন অ্যান্ড দেন বিহাইন্ড। ওকে, কিছু শিক্ষার্থী আছে হয়তো এই শব্দকে এই সাই ডাবল ডি এন কে উচ্চারণ করতে পারে হাইডেন হিসেবে। নো, ইটস ইনকারেক্ট। দ্য স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড উইল বি হিডেন and not behind, it will be behind. So what will be the proper answer of this sentence? The moon has hidden behind a cloud. এই বাক্যের উত্তর হবে has plus not এর সংক্ষিপ্ত ফর্ম অর্থাৎ hasn't, and then the moon is equal to pronoun will be she. কিন্তু যদি বলা হয় the moon is up, এই বাক্যের উত্তর হবে isn't it. Okay, look at the last sentence. The sentence is one lie begets 100 lies. Okay, it's really true in nature. একটি মিথ্যা 100টা মিথ্যার জন্ম দেয়। বাক্যে ওয়ান যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে ওয়ান সাবজেক্ট হলে ওয়ান ইজ ইকুয়াল টু প্রোনাউন হবে ওয়ান। কিন্তু ওয়ান যদি সাবজেক্টের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাহলে প্রোনাউন হবে ইট। তো এই বাক্যের কনটেক্সটে ওয়ান কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি, রাদার ইট হ্যাজ বিকাম জাস্ট এ পার্ট অফ দ্য মেইন সাবজেক্ট। এটি মূল সাবজেক্টের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। হাউ? এইখানে ওয়ান লাই ইটস এ সাবজেক্ট অ্যান্ড ওয়ান ইজ দ্য পার্ট অফ দ্য মেইন সাবজেক্ট লাই। তো এইখানে লাই ইজ ইকুয়াল টু প্রোনাউন হবে ইট এবং বাক্যটি আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে বিগেট প্লাস এস। সেজন্য এর উত্তর হবে ডাজ প্লাস নটের সংক্ষিপ্ত ফর্ম আই মিন ডাজন্ট অ্যান্ড প্রোনাউন উইল বি ইট। ওকে, দ্যাটস অল অ্যাবাউট দ্য ভিডিও. This video is for academic admission and job seekers also. If you find this video helpful, please like, share and comment. Thanks for watching. All the best.